ছেলের গলায় ক্রুশ, মেয়ের মাথায় হিজাব। মেসেজটা কি বলুন তো? দ্বিধাহীন কাছে আসা অর্থ কি? আল্লাহর বিধান উপেক্ষা করে নির্দ্বিধায় জিনা করা, নির্দ্বিধায় কাফিরকে বিয়ে করা। আচ্ছা, এই ধরনের দ্বিধাহীন মেসেজিংয়ে বেশিরভাগ সময় মেয়েটা কেন মুসলিম হয়? একটা চিপস বা এই জাতীয় পণ্যের প্যাকেটে লেখা হয়েছিল সে বিসমিল্লাহ। এ নিয়ে কর্পোরেট সেকুলারদের গ্রুপে তুলকালাম কাণ্ড। খুব খারাপ কাজ হয়েছে, ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হয়েছে। প্যাকেটের গা থেকে পরে সেই কথা উঠিয়ে দেওয়া হয়। মুসলিমদের দেশে বিসমিল্লাহ বলে এই কথাটা বলে বিতর্কিত, আপত্তিকর। কিন্তু দশকের পর দশক ধরে ক্লোজ আপ কিংবা মোবাইল কোম্পানিগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, হুকআপ কালচার বা জিনা কালচারের প্রমোশন সমস্যা না, এগুলো সাহসী ক্রিয়েটিভ মার্কেটিং। এই লিবারেল বায়াসটা মিডিয়া এবং কালচারাল জগতে বিল্ট ইন, সহজাত। এই জগতের একটা নিজস্ব দর্শন আছে, আকিদা আছে। সে আকিদাতে দ্বিধাহীন জিনা, কাফিরকে বিয়ে করা কিংবা এলজিবিটি প্রমোট করা সওয়াবের কাজ। কিন্তু বিসমিল্লাহ বলতে বলা সমস্যা। স্কুল কিংবা কলেজের ছাত্রী হিজাব পরে ক্লাসে যাওয়া সমস্যা। কিন্তু মার্কেটিং এর জন্য হিজাবকে ব্যবহার করা, হিজাবিদের জিনায় উৎসাহ দেয়া ইনোভেশন। আমরা ফেসবুকে অনেক সময় নন ইস্যু নিয়ে উত্তেজিত হয়ে যাই। কোনো বিষয়ে যতটুকু বলা দরকার তার চেয়ে 20 গুণ বেশি বলি। বেশিরভাগই নিজেদের মধ্যেকার তর্ক, যেটাতে আলটিমেটলি তেমন কোনো পরিবর্তন আসে না। কিন্তু এই বিষয়টা কথা বলার ফায়দা আছে। অনলাইনের মাধ্যমে এই ধরনের অ্যাড ক্যাম্পেইনের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি করা কঠিন না। 20 জন এটা নিয়ে পোস্ট দিলে 200 জন কমেন্ট করবে। 5-6 জন সেলিব্রিটি লেখক লিখলে বড় বড় বক্তারাও এটা নিয়ে বলবেন। অল্প সময়ের মধ্যে লক্ষ মানুষের কাছে কথাটা পৌঁছানো সম্ভব। ক্লোজ আপকে বোঝানো সম্ভব বিশাল সংখ্যক মানুষ তাদের এসব অসভ্যতা পছন্দ করছে না এবং তাদের কলাকৌশল পরিষ্কার বুঝতে পারছে। কাজটা খুব বেশি কষ্টসাধ্য না, আসেন ট্রাই করি।